আশুরা 10ই মুহররম একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি দিন। তবে অনেক মানুষ মনে করে যে এই দিনের গুরুত্ব কেবলমাত্র হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সাথে সম্পর্কিত, বরং আশুরার মর্যাদা, আশুরার ফজিলত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের অনেক পূর্ব থেকেই পালিত হয়ে আসছে, কোরআন এবং হাদিস দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে। কারবালার ঘটনা ঘটেছিল 61 হিজরিতে। কত হিজরিতে? 61 হিজরিতে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আশুরার রোজা পালন করতেন অনেক পূর্ব থেকে, অনেক বছর আগে থেকেই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় প্রবেশ করলেন, তিনি সেখানে গিয়ে দেখতে পেলেন যে মদিনার ইহুদিরা আশুরার সিয়াম পালন করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা কেন আশুরার সিয়াম পালন করো? তো ইহুদিরা বলল যে এই দিনটি হচ্ছে একটি মহান দিন। এই দিন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সম্প্রদায়কে মুক্তি দান করেছিলেন, উদ্ধার করেছিলেন এবং ফিরআউন এবং তার সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছিলেন। এজন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে কি রাখতেন? সিয়াম পালন করতেন, এবং এজন্য আমরাও সিয়াম পালন করে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফা আনা হাক্কুন বিমূসা মিনকুম, যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে মূসার অধিক হকদার। তখন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আশুরার সিয়াম পালন করতেন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকেও সিয়াম পালন করার জন্য নির্দেশ দিয়েছেন। তাহলে বলেন তো, আশুরার সিয়াম, আশুরার গুরুত্ব কারবালা থেকে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পূর্ব থেকে? ইহুদিরাও সেই সিয়াম পালন করেছেন। হ্যাঁ, আশুরার দিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শাহাদাত বরণ করেছেন, একই দিনে করেছেন, কিন্তু এজন্য আশুরা গুরুত্বপূর্ণ নয়। আশুরা গুরুত্বপূর্ণ হচ্ছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাজাতের কারণে। কথা বুঝতে পেরেছেন? এই ঘটনা শুধু এখানে না, কোরআনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সূরাতুল আশ-শুআরার 65 এবং 66 নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফানজাইনা মূসা ওয়া মান মাআহু আজমাইন সুম্মা আগরাকনাল আখিরিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি মূসা এবং তার সঙ্গীদেরকে রক্ষা করলাম এবং অন্যদেরকে অর্থাৎ ফেরাউন এবং তার সম্প্রদায়কে ধ্বংস করে দিলাম। সূরাতুল শুআরার 65 এবং 66 নম্বর আয়াতে। তাহলে এই ঘটনা কোরআন দ্বারা স্বীকৃত, এখানে ব্যতিক্রম কথা বলার কোনো সুযোগ নেই। আছে কি? নেই। এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, এটি মুসলিম উম্মার জন্য একটি হৃদয় বিদারক ঘটনা, মুসলিম উম্মার জন্য একটি কষ্টদায়ক, একটি মর্মান্তিক একটি ঘটনা। ঠিক না ভাই? ঠিক। একজন মুসলিম তার এই শাহাদাত, তার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসবে এবং তার জন্য দোয়া করবে এবং তার শাহাদাতের বেদনা, কষ্ট অনুভব করবে, এটি স্বাভাবিক। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা হচ্ছে যে আশুরার ফজিলত কারবালার সাথে প্রতিষ্ঠিত নয়, কারবালার কারণে প্রতিষ্ঠিত নয়, কারবালার বহু পূর্বে থেকেই আশুরার ফজিলত, আশুরার মর্যাদা প্রতিষ্ঠিত ছিল। এই দিনটি নাজাতে মূসা হিসেবে প্রতিষ্ঠিত। আশুরার রোজা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুক্তি এবং আল্লাহর সাহায্যের কারণে সুন্নাত সমুন্নত হয়েছে। কথা বুঝতে পেরেছেন? 10ই মুহররমের ইবাদতকে কারবালার সাথে সম্পর্কযুক্ত করা, কারবালার সাথে শর্তযুক্ত করা, এটি ঠিক নয়, এটি কোরআন এবং সহিহ হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তবে আশুরার মর্যাদা আল্লাহর পক্ষ থেকে এসেছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতির কারণে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা সতর্ক থাকব যে আমরা যেন কোরআন এবং সুন্নাহর বাহিরে কোনো কথা না বলি, মন গড়া গল্প কিচ্ছা বলে আমরা প্রচার না করি। ঠিক না ভাই? ঠিক। আশুরার দিনেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, এটি যেমন সত্য, তেমনি ভাবে এটিও সত্য যে আশুরার মর্যাদা সমুন্নত হয়েছে নাজাতে মূসার কারণে। কথা বুঝতে পেরেছেন?